আরে একটু মজা না করলে আড্ডা জমে নাকি? হ্যাঁ না, মজা তো আপনি করবেন দুলাভাই। আপনি দুলাভাই মজা করা তো আপনার অধিকার। তবে এই বানিয়ে বানিয়ে গল্পটা না বললেই মনে হয় ভালো হয়, তাই না? আরে বাবা, আমি যেটা শুনছি সেটাই তো বলছি, বানায় বললাম তো। শোনা কথায় কেন টান দিবেন? এইটা অবশ্য তুমি ঠিক বলছো, শোনা কথায় কান দেওয়া অবশ্য একটা ব্যাপার আছে। বাহ, কাকে দেখছি আমি? আরে আমজাদ ভাই, কেমন আছেন? এই তো মেজো ভাই, বসেন 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 আপনি বসেন, আপনি বসেন। বসেন। কিন্তু মানে আপনার কাছে তো আমার একটা প্রশ্ন আছে। প্রশ্ন অবশ্যই, প্রশ্নই তো থাকবে, জীবনে প্রশ্ন ছাড়া কিছু আছে? বলেন কি প্রশ্ন, বলেন। আপনি শ্বশুর বাড়িতে এত কম কম আসেন কেন? হ্যাঁ, বাবা মা আপনার জন্য কত অপেক্ষা করে থাকে, আপনার কোনো আইডিয়া আছে? অবশ্যই, কিন্তু ঘটনা হচ্ছে কি, ব্যবসা বাণিজ্য করে খাই তো, ব্যস্ততার মধ্যে যাইতে হয়। মাঝে মাঝে অবশ্য ফ্রি থাকি, তখন আসতে ইচ্ছে করে। আবার ভাবি আপনারা যদি ব্যস্ত থাকেন তাহলে কি করব। আপনার যখন মন চায় চলে আসবেন। এই বাড়ি তো আপনার নিজের বাড়ি, তাই না? নিজের বাড়ির মতো করে আসবেন, থাকবেন, বসবেন, ঘুমাবেন, যেভাবে ইচ্ছে সেভাবে চলবেন। হ্যাঁ, দুলাভাই, আপনি আসলে দেখেন না বাবা মা কত খুশি হয়, আর আপনি আসলে আমাদের বাসাটা প্রাণবন্ত হয়ে ওঠে। চেষ্টা করবো এবার থেকে নিয়মিত আসতে। আরেকটা কথা আছে, মার্কেট থেকে শুনলাম আপনি নাকি এখন ভেজাল প্রোডাক্টের বিজনেস করছেন। এটা কি সত্যি? না তেমন তেমন কিছু না, ব্যবসা তো আসলে সবাই এরকম করে, আমাদের দেশে তো সবার ব্যবসাই এরকম। আসলে আসলে মুন্নি বলেছে, তাই তাই ওই ভেজাল ব্যবসাটা করছি। তবে লাভ কিন্তু ভালো। আর আর ব্যবসাটা আমি অনেস্টলি মানে ইমানদারের সাথে করছি। দুলাভাই, লাভ যদি মানুষের বিশ্বাস নষ্ট করে তাহলে আসলে এটা লাভ না, এটা ভবিষ্যতের ক্ষতি। আর কিছু বলেছে বাবাকে? হ্যাঁ, বাবাকে বলেছি যে বাবা যেন মুন্নির সম্পত্তিটা তাকে এখনই বুঝিয়ে দেয়, যাতে ভবিষ্যতে এই বিষয় নিয়ে ভাই বোনের মধ্যে সম্পর্কের তিক্ততা না আসে। এটা ভালো করেছো। আমার এগুলো একদম ভালো লাগে না। দেখো, সম্পত্তির চেয়ে সম্পর্কটা অনেক বড়। আর এই সম্পত্তির ভুল বোঝাবুঝির কারণে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায়, সেটা আসলেই খুব খারাপ। আমিও সেটাই বলেছি বাবাকে। বাবা নিজেই যদি সবকিছু পরিষ্কার করে দেয় তাহলে আর কারো মনে কোনো প্রশ্ন থাকবে না। মাঝে মাঝে তোমাকে দেখলে আমার খুব অবাক লাগে, জানো? এত বড় বড় ঝামেলা সামলাও, তারপর এত কুল থাকো কি করে তুমি? কারণ আছে, এই বাড়িতে আমার একজন বড় সমালোচক আছে। তাই নাকি? কে সে? এই যে আমার সামনে বসে আছে তুমি। মানে আমি একটা ভুল করলে তোমার ভুরু দুটো যেভাবে কুঁচকে যায় না, তাতে মনে হয় এখনই আদালতে বিচার কাজ শুরু হচ্ছে। তাই না? এখন আমি বিচারক হয়ে গেলাম? যদিও এই আদালতের শাস্তিটা অবশ্য মিষ্টি। কি শাস্তি? এই যে তুমি কথা বন্ধ করে দাও, আর এই শাস্তিটাই না আমি কোনোভাবে হজম করতে পারি না। আচ্ছা, তুমি সবসময় এমন কথা বলো কেন? একদম সত্যি বলছি। সারাদিন বাইরে যত কাজই থাক, তারপরে এই ঘরে ঢুকে তোমার সাথে দুটো কথা না বললে দিনটাই অসম্পূর্ণ লাগে। তাহলে এখন থেকে এটা ঠিক হলো, এখন থেকে শুধুমাত্র আপনি শ্বশুরবাড়িতে নিয়মিত আসবেন না, ব্যবসাটাও সৎপথে করবেন। না না, চেষ্টা করব। তবে এবার আমি একটা ডিসিশন নিয়েছি যে সম্পর্কটাও আগলে রাখবো, আর ব্যবসাটাও সততার সাথে চেষ্টা করব। এই তো দুলাভাইয়ের মতো কথা। এইবার বলুন, সামনে কি নিয়ে নতুন ব্যবসা শুরু করতে চান? এই হলো আমার প্ল্যান, বলেন তো কেমন হবে? ফাটাফাটি, এক কথায় দুর্দান্ত। এগিয়ে যান ভাই, আপনাকে দিয়েই হবে। বলেন দুলাভাই, আপনি চালায় যান। খুব ভালো লাগছে শুনতে, এই চালু চালু ব্যবসার আইডিয়া শুনতে খুব ভালো লাগছে। আপনি বলেন। আমি জানতাম তোমরা মানে তোমরা আমাকে প্রশংসা করবা। দুলাভাই, ভাইয়া তোমরা আমাকে কেন বললে না যে দুলাভাইয়ের সাথে 2 দিন ঘুরলে আমার অনার্স মাস্টার সব কমপ্লিট হয়ে যেত? ব্যবসার গোপন সব রহস্য একদম দুলাভাই আমার মাথায় টুকটুক করে ঢুকাই দিত। দুলাভাই, আমার একটু কথা বলুন তো, আপনি এত বুদ্ধি নিয়ে রাতে ঘুমান কিভাবে? আরে সব তো আমার বুদ্ধি, মানে আপনার বোনের বুদ্ধি। ও তাই তো বলি, এসব আজগুবি বুদ্ধি আপনার মাথায় কোত্থেকে আসে? দুলাভাই শোনান, আপনি ওর কোনো কথা কানে নেবেন না, কোনো কিছু মাথায় নেবেন না। আপনি আপনার মতো এগিয়ে যাবেন, আমরা আপনার সাথে আছি। শুনুন আমজাদ ভাই, আমি শুধু একটা জিনিস চাই, কি? এ বাড়ির সবার মধ্যে যেন
আর কোনো দূরত্ব না থাকে, সবাই যেন মিলেমিশে হাসি খুশিভাবে দিনগুলো পার করতে পারি। আমি তো সেই চেষ্টাই করছি। জানো, মানে পরিবারকে শক্ত হাতে ধরে রাখার জন্য না নিজের স্বপ্নের চেয়েও বড় করে ভাবতে হয়। আর সে কারণেই আমি তোমাকে এত বেশি শ্রদ্ধা করি। তুমি এই পরিবারের অনেক বড় একটা ভরসার জায়গা। থাক থাক, আর প্রশংসা করতে হবে না, শেষে আমার রাতে ঘুম আসবে না। ঘুম আসবে না কেন? শেষে সকালবেলা ঘুম ভাঙার পরে মনে হবে পুরোটাই স্বপ্ন ছিল। একদমই না, কোনোটাই স্বপ্ন না। এই হাত যতদিন একসাথে থাকবে ততদিন এই পরিবারের সুখ শান্তি সব কিছুই আমরা দুটি শক্ত করে ধরে রাখবো। ইয়েস, অফ কোর্স। কি ব্যাপার, তুমি কি নিয়ে এত ভাবছো বলো তো? ভাবছি আমাদের সংসার নিয়ে, বিশেষ করে মুন্নিকে নিয়ে। ও তো আমাদের একমাত্র মেয়ে, ওর ভালো মন্দ দেখার দায়িত্ব তো আমাদেরই। হ্যাঁ, এই জন্য আমি তো সব সময় ওকে নিয়েই চিন্তা করি, আর মেয়ে বলে ওকে একটু বেশি বিশ্বাসও করি। বিশ্বাস করবে, তবে অন্ধভাবে নয়। কখনো কখনো অতিরিক্ত ভালোবাসার সাথে পক্ষপাতিত্ব এক হয়ে যায়, তখন ভুল সিদ্ধান্ত নেওয়াটা খুব সহজ হয়ে যায়। মানে তুমি কি বলতে চাচ্ছ? বলতে চাচ্ছি, মুন্নি যখন আমাদের বাড়িতে আসে কিংবা ফোনে তোমার সঙ্গে কথা বলে, সব সময় জ্যোৎস্না এবং শাসার নামে নানান রকম কমপ্লেইন করে, আজে বাজে কথা বলে। কিন্তু দেখো, আমাদের অবর্তমানে আমাদের পুরো সংসারটাই এই দুই বউ আগলে রেখেছিল। আসলে বাইরে থাকাকালীন ওদের আন্তরিকতা আমি নিজেও খেয়াল করেছি, কিন্তু কি জানো, মেয়ের কথা শুনে মাঝে মাঝে আমি একটু মানে বিচলিত হয়ে যাই আর কি। এটাই আমি বলতে চাইছি, কারো কথা শুনে বা বিশ্বাস করে যদি সিদ্ধান্ত নিয়ে নাও যে কে নির্দোষ আর কে অপরাধী, তাহলে তো হলো না। তুমি কিন্তু ঠিকই বলেছ। এখন থেকে আমি মুন্নির কথা শুনে বউদের কোনো দোষ ধরতে যাব না। আরেকটা বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ, মুন্নিকেও বুঝতে হবে যে ভাইদের সংসারে নাক গলানোটা খুবই ক্ষতিকর। ওর নিজের সংসার নিয়ে ওর ভাবা উচিত। আমি ওর সাথে কথা বলবো, ও যেন বুঝতে পারে যে আসলে আমরা সবাই মিলেই কিন্তু ওর মঙ্গল চাই, ওর ভালো চাই। সেটাই করো। আর আমজাদের কথাটাও বলবে কিন্তু। কি ওর ব্যবসার ব্যাপারে? আমরা চাই না মানুষ ওদের অসম্মান করুক। আমরা চাই মানুষ যেন বুঝতে পারে বা বলে যে আমজাদ এবং মুন্নি ওদের ভুল বুঝতে পেরে আবার সঠিক পথে ফিরে এসেছে। তোমার কথাগুলো আজকে শুনে না সত্যি আমার অনেক ভুল ভেঙে গেল। আমি এরপর থেকে অন্যের কথা শুনে কারো প্রতি অবিচার করব না। আমি জ্যোৎস্না আর শাসাকে নিজের মেয়ের মতো দেখবো। দেখো, সত্যি বলছি। এটাই তো আমাদের সংসারের শক্তি। ন্যায়ের পথে থেকে ভালোবাসা দিয়ে যদি আমরা সবাইকে আগলে রাখি, দেখবে একদিন মুন্নি আর আমজাদও সঠিক পথে ফিরে আসবে। ইনশাআল্লাহ। কি ব্যাপার, এখানে চুপচাপ দাঁড়িয়ে? কই না, এমনি চুপচাপ দাঁড়িয়ে আছি। হ্যাঁ হ্যাঁ, ওই চুপচাপ দাঁড়িয়ে থেকে মন খারাপটা গোপন করা যায়, কিন্তু বড় ভাইয়ের চোখ ফাঁকি দেওয়া যায় না। ভাইয়া, তুমি না সব কিছু কীভাবে যেন বুঝে যাও। এর জন্যই তো তোর পাশে এসে দাঁড়াই। তুই আমাদের একমাত্র ছোট বোন, তোর ব্যাপারে আমরা টেনশন করব না?
আমি আবার কি এমন করেছি? দেখ, আজ তোর সঙ্গে কোনো অভিযোগ নিয়ে কথা বলতে আসিনি, গল্প করতে এসেছি। বলো ভাইয়া। একজন মানুষের জীবনে সব কিছু তো তার হাতে থাকে না। না। তাহলে কারো সন্তান না হওয়া নিয়ে খারাপ কথা বলা কি ঠিক? আমি না রাগের মাথায় বলে ফেলেছিলাম। এই রাগের কথাটা যদি আরেকজন মানুষের মনে খুব গভীর দাগ কেটে যায়? আমি আসলে বুঝতে পারিনি যে ভাবি এতটা কষ্ট পাবে। ও, শুধুই ভালো আছি, এত ছোট উত্তর। আগে তোর কথা বলতে গেলে মুখে কোনো ব্রেকই থাকতো। ভাবি, আচ্ছা আচ্ছা, হয়েছে, বুঝতে পেরেছি, আর খোঁজাবো না। তবে তোমার যে এই যে লজ্জা পাওয়ার একটা ব্যাপার আছে না, ওটা কিন্তু বেশ ভালো লাগে। তুমি আমার ইচ্ছে করে খোঁচাচ্ছ। আচ্ছা, তুমি আমার একমাত্র ছোট একটা দেব, তোমাকে যদি একটু না খোঁজাই তাহলে কি হবে? আচ্ছা, ওকে কি আমার কথা বলেছো? হ্যাঁ বলেছি যে বড় ভাবি আমাদের বাড়ির কর্ত্রী, কিন্তু উনি আমার খুবই ভালো বন্ধু। তাহলে তো ও নিশ্চয়ই আমার সম্পর্কে খুব ধারণা করে রেখেছে, আমি অনেক কঠোর একজন মানুষ। আরে না, একদম উল্টোটা। আমি ওকে বলেছি যে বড় ভাইয়ের মতো তুমিও আমাকে বুঝতে পারো। আসলে তোমরা সবাই ভালো থাকলেই আমার ভালো লাগবে। এই জন্যই বলি আমার বড় ভাই সব থেকে সেরা একজন ভাবিকে আমাদের মাঝে নিয়ে এসেছেন। আর তেল দিতে হবে না। হ্যাঁ, বাজার নিয়ে এসেছি। ও চলে এসেছো? সবজিটা খুব তাজা, মাছটা অনেক তাজা। যাক, ভালোই হয়েছে। আচ্ছা চলো এখন তাড়াতাড়ি রান্নাঘরে চলো, অনেক রান্না করতে হবে। এই শোনো, কোথাও যাবে না, পরে এসে কিন্তু আনমনার ব্যাপারে সব গল্প করছি। ঠিক আছে। তরিকুল, তোর বড় ভাবি তোকে আপন বোনের চেয়ে বেশি কিছু মনে করে না, ঠিক আছে? যে কারণে তোর কোনো কথা তার মনে খুব বেশি লাগে। আমার না খুব ভুল হয়ে গেছে ভাইয়া, সত্যি। আসলে বিয়ের পর আমজাদের পরিবারে ওর মা বোন আমাকে যে পরিমাণ মানসিক অত্যাচার করেছে, এত বেশি করেছে যে একটা সময় আমার মনে হয় আমি নিজেই ওদের মতো হয়ে গেছি। দেখ, ভুলটা সবাই করে, কিন্তু নিজের ভুল বুঝে সেটা এড়িয়ে যাওয়াটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভাইয়া, তুমি কি আমার উপরে খুব রাগ করেছো? না রে, রাগ করিনি। আমি যদি রাগ করতাম তাহলে তোর সাথে এভাবে কথা বলতে আসতাম না। তুই আমাদের ছোট বোন, আমরা তোকে রাগ করে দূরে ঠেলে দিতে চাই না, বরং বুঝিয়ে আমাদের কাছে রাখতে চাই। ভাই, আমি সত্যি চাইনি বাড়ির পরিবেশটা খারাপ হোক। তোর কোনো সমস্যা হলে তুই সরাসরি আমার কাছে আসবি। আমি না থাকলে আয়নান আছে, তারপর রাইয়ান আছে, এরাই তো তোর সবচেয়ে আপন মানুষ, তাই না? হ্যাঁ, এটা তো তুমি ঠিকই বলেছো। কারো ব্যক্তিগত কষ্ট বা দুর্বলতা নিয়ে কখনো খারাপ কথা বলবি না। অন্যের মনে কষ্ট দিলে না, নিজে কখনো ভালো থাকা যায় না। ঠিক আছে ভাইয়া, আমি প্রমিস করছি এখন থেকে আমি কোনো কথা বলার আগে বারবার চিন্তা করব। এই তো আমার লক্ষ্মী বোন। একটা পরিবার ভাঙতে না খুব বেশি কিছু লাগে না, কিন্তু একটা পরিবার ধরে রাখতে লাগে ধৈর্য, ভালোবাসা আর একজনের প্রতি আরেকজনের সম্মান। ঠিক আছে ভাইয়া, আমি এখন থেকে সম্মান ধরে রাখার চেষ্টা করব। তাহলে সেটাই হবে আমার পরম পাওয়া। কারণ তুমি ওনার একমাত্র মেয়ে, উনি তোমাকে হারাতে চান না। সব দায়িত্ব তোমার উপর দিয়ে উনি তোমাকে প্রতিষ্ঠিত করে নিশ্চিন্ত হতে চান। আচ্ছা, তুমি এত সহজ করে কথা বলতে পারো কিভাবে? শোনো, ব্যবসায় আমি একটা জিনিস শিখেছি, যখন দুই পক্ষই ভালো চায় তখন কোনো তর্ক নয়, সমাধান খোঁজা উচিত। আজকে যদি তোমার সাথে দেখা না করতাম তাহলে বাবার উপরে অভিমান করে থাকতাম, আর এখন কিন্তু এখন মনে হচ্ছে আমি আজ রাতেই বাবার সাথে কথা বলি। এই তো আমার আনমনা। আমার শব্দটা বেশ সহজেই বলে ফেলো। ফেরত নেব? একদমই না, এখন এটা শুনতে ভীষণ ভালো লাগে। আচ্ছা, আজকে বাসায় গিয়ে তুমি তোমার বাবার সাথে হাসি মুখে কথা বলবে। কিন্তু
বাবা যদি বলে কাল থেকে চেম্বারে যাও? তখন তুমি বলবে, হুম দাঁড়াও বাবা, হুম আগে এক কাপ চা খাই, হুম। তারপর পরিকল্পনাটা করব। বাহ, তুমি তো দেখছি শুধু বিজনেস না, কত কঠিন পরিস্থিতি এত শান্তভাবে সমাধান করে দিলে। আসলে বিষয়টা এমন না, আমি চাই তোমার আর তোমার বাবার দুজনের স্বপ্নই যেন একসঙ্গে বেঁচে থাকে। আল্লাহ আমাকে এমন সন্তান দিয়েছেন, তার জন্য আমি অনেক কৃতজ্ঞ। তুই নিজের জন্য কিছু চাইতে আসিসনি, তুই সংসারের শান্তির জন্য আমার সাথে কথা বলতে এসেছিস। মা, তোমরা ভালো থাকা মানেই আমাদের ভালো থাকা। শোন বাবা, আমি কথা দিচ্ছি, আমি এরপর থেকে আমার বৌমাদেরকে তাদের যোগ্য সম্মান দিব, তাদেরকে আগলে রাখবো, ভালোবাসবো। থ্যাংক ইউ মা, এটাই তো আমি শুনতে চেয়েছিলাম। ওই বাড়িটা কত শান্তিতে আসছিল, কিন্তু ওই বিক্রমপুরের ডায়না আসার পর কি যে শুরু হইল, হ্যাঁ? বিক্রমপুরের ডায়না আমারে কিভাবে যে জব্দ করতো, হায় হায়, মনে পড়লে আমার খুবই খারাপ লাগে। আজ বড় ভাই ফোন দিয়েছিল, ফোন দিয়ে আমাকে একটা কথা মনে করিয়ে দিল। কি কথা? বাবা আমার নামে কিছু জমি রেখে গেছে, আমি যত তাড়াতাড়ি সম্ভব গিয়ে যাতে সেই জমিগুলো বুঝে নিই। তারপর? আমি সুবিধাবঞ্চিত বাচ্চাদের জন্য একটা ফাউন্ডেশন করতে চাই, যারা পড়াশোনা করতে পারে না, চিকিৎসা পায় না, আশ্রয়ের অভাবে বড় হতে পারে না, তাদের জন্য আসলে আমি মন থেকে কিছু করতে চাই। আমি চাই আমার এই সম্পত্তিটা মানুষের কাজে লাগুক। তোমার ফাউন্ডেশন করার ক্ষেত্রে প্রতিটা স্টেপে আমি তোমার পাশে থাকব। এটা শুধু তোমার স্বপ্ন হবে না, আমাদের দুজনের স্বপ্ন হবে। যদি কোনোদিন আমি দুর্বল হয়ে পড়ি, তখন আমি তোমাকে মনে করিয়ে দেব তুমি কত মানুষের আশার আলো। আর আমি যদি কখনো পথ হারাই, তাহলে তুমি আমার হাত ধরে পথ দেখিয়ে দেবে। কিন্তু আমাদের দুজনের এই ভালোবাসাটা শুধু দুজনের মধ্যে সীমাবদ্ধ থাকলে তো হবে না, তাই না? ভালোবাসা সবার জন্য হতে হবে। রাইট। তোমাকে যখন প্রথম দেখেছিলাম আমার মনে হয়েছিল যে লোকটা তো গম্ভীর, কেন সে কি হাসতেই জানে না? আমার পরিবার সেদিনই শুরু হয়েছে, যেদিন তুমি আমার জীবনে এসেছো। হ্যাঁ, একটা সন্তান থাকলে হয়তো আনন্দটা বাড়তো, কিন্তু সন্তান না থাকায় তোমার মূল্য আমার কাছে বা আমার পরিবারের কাছে কমে যাবে, এটা তো হতে পারে না।